দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ মন্ত্রটি রাত 12টার সময় যে ব্যক্তির নাম উদ্দেশ্য করে এই মন্ত্র পাঠ করবেন সেই ব্যক্তি চিরজীবনের জন্য আপনার বশে বশীভূত হবে। দর্শক বন্ধু, আজকের এই রাত 12টার সময় যে বশীকরণ মন্ত্রটি, এটি একটি কামশাস্ত্র বশীকরণ, অতি গোপন প্রাচীন বশীকরণ মন্ত্র, যেটি বহু গুরু শিষ্যর মধ্যে আদান প্রদান হয়েছিল। আর এই বশীকরণ মন্ত্র দিয়ে বহু লোক কাজ করে কার্যকারী হয়েছে। আজকে আমি আপনাদেরকে সেই গুপ্ত বশীকরণ মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে জানাবো, যে মন্ত্রটি গোপনে রাত 12টার সময় যে ব্যক্তির নাম উদ্দেশ্য করে আপনি এই নিয়মে এই মন্ত্রটি পাঠ করলে সেই ব্যক্তি মন আপনার দিকে পাগল হবে, ছটপট করবে, আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। সে ব্যক্তি নিজের স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। তাই দর্শক বন্ধু, ঠিক রাত 12টার সময় এই মন্ত্র সেই ব্যক্তির নাম উদ্দেশ্য করে সঠিকভাবে আপনি যদি পাঠ করতে পারেন, সেই ব্যক্তি আপনার জন্য ছটপট করবে। আমি আপনাদেরকে এই অতি গোপন, যেটি কামশাস্ত্র একটি বশীকরণ মন্ত্র, আপনাদেরকে জানাবো কিভাবে পাঠ করতে হবে, কি নিয়ম আছে এবং কোন সময়, সেই বিষয় আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। যদি আপনার প্রয়োজন মনে হয়, আপনার সেই বেঈমান প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, ফিরিয়ে আনতে চান, ঠিক রাত 12টার সময় চুপচাপ আপনাকে সেই ব্যক্তির নাম উদ্দেশ্য করে এই মন্ত্রটি পাঠ করলেই সে আবারও ফিরে আসবে। দর্শক বন্ধু নমস্কার। দর্শক বন্ধু, আমি ভিডিওতে সকল দর্শক বন্ধুকে বলবো, যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। আপনারা আমাকে ভালোবেসেছেন, আমার পাশে আছেন বলেই এগিয়ে যেতে পেরেছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেল ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনার সাথে রাখুন। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই রাত 12টার সময় যে কোনো ব্যক্তির নাম উদ্দেশ্য করে এই মন্ত্রটি জপ করবেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র। কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ব্যক্তির উপরে এই কাজটি করবেন না, এতে কিন্তু ভালো ফল হবে না। যারা মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসেন, দিনরাত তার জন্য কাঁদছেন, ছটপট করছেন, যার জন্য, যাকে পাওয়ার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে আপনার মন নেই, পরিবারের কেউ বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। হয়তো তার পেছনে আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন, এখনও পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি। আপনাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, কোনো গুরুত্ব দেয় না, আপনাকে পাত্তা দেয় না। তারাই কিন্তু আজকের এই মন্ত্রটি এই সময়, এই দিনে রাত 12টার সময় জপ করলে আবারও সেই প্রেমিকাকে বা প্রেমিককে ফিরিয়ে আনতে পারবেন। আর আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে, স্বামী স্ত্রী সবাই কিন্তু এই বশীকরণ মন্ত্র দিয়ে তার প্রেমিকাকে ফিরিয়ে আনতে পারবে এবং তাদের ভালোবাসা চিরজীবনের জন্য আবার ফিরে পাবে। দর্শক বন্ধু, চলুন আমি আপনাদেরকে মন্ত্রটি শোনাই, যে মন্ত্রটি রাত 12টার সময় আপনাকে জপ করতে হবে। এটি একটি কামশাস্ত্র বশীকরণ, আমি আবারও বলছি, অতি গোপন বশীকরণ মন্ত্র। চলুন মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি শোনার পরে কিভাবে পাঠ করতে হবে, কি নিয়ম আছে,
সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু মন্ত্রটি দর্শক বন্ধু, ওম কামদেবায় বিদ্মহে রতিকান্তায় ধীমহি তিন্ন অমুকাং প্রচোদয়াৎ। এই অমুকাংয়ের জায়গায় দর্শক বন্ধু যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির নাম, সে নারী হোক বা পুরুষ হোক, তার নামটা দিয়ে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। কতবার করতে হবে, কী নিয়ম আছে, এবার তো আমি আপনাদেরকে মন্ত্রটা শোনালাম। এবার মন্ত্রটি আপনি কিভাবে পাবেন সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু, এই মন্ত্রটি আপনাকে আমি পাওয়ার জন্য একদম স্ক্রিনে লিখে দেবো, যাতে আপনারা এই মন্ত্র এই ভিডিওর স্ক্রিন থেকে নিয়ে কাজ করতে পারেন। তার জন্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি লিখে দেবো। এইবার দর্শক বন্ধু, এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কোন দিন এবং কোন সময়? ঠিক রাত 12টার সময়, শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে জপ করতে হবে। তার জন্য কিছু নিয়ম আছে। ঠিক রাত 12টার সময় নিরালয় স্থান, একদম শান্ত স্থান, যেখানে গোপনভাবে আপনি বসতে পারবেন, পবিত্র স্থানে পূর্ব দিকে মুখ করে একটি মোমবাতি জ্বালাবেন। তার সামনে যাকে আপনি ভালোবাসেন তার একটি ছবি রাখবেন, ফটো রাখবেন, রেখে তার মুখটাকে অনুভব করবেন। করে এই যে মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, এই মন্ত্রটি আপনাকে 21 বার জপ করতে হবে। কী নিয়মে করতে হবে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার সাথে নিত্য ভিডিও দেখে আমার সাথে আলোচনা করতে চান, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চান, এই ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। এইবার দর্শক বন্ধু, সেই পবিত্র স্থানে ঠিক রাত 12টার সময় শনি অথবা মঙ্গলবার দিন একটি মোমবাতি এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, একটি ফটো সামনে রাখবেন। এই মন্ত্রটি আপনাকে সেই ব্যক্তির যাকে আপনি বশীকরণ করতে চান তার মুখটাকে স্মরণ করে সেই ফটোর দিকে তাকাবেন। তাকিয়ে এক একবার করে মন্ত্রটি বলবেন আর ওই ফটোর উপরে ফু দেবেন। এইভাবে দর্শক বন্ধু 21 বার করতে হবে। দর্শক বন্ধু, এই রাত 12টার সময় যে বশীকরণ মন্ত্রটি কয়দিন করতে হবে বা কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। এই বশীকরণ মন্ত্রটি মাত্র 3 দিন আপনাকে করতে হবে, সঠিক টাইমে, একই নিয়মে, একইভাবে। আর ফটোটা যেখানে বসিয়ে রাখবেন ওখানেই, আজকে মনে করুন শনিবার, আজকে বসালেন তো আজকে ওখানেই বসানো থাকবে। ঠিক শনি, রবি, সোম 3 দিন ওখানে বসা থাকবে। তারপরে কি করতে হবে ওই ফটোটা নিয়ে দর্শক বন্ধু সব বিস্তারিত বলবো। এর জন্য বলা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুধু মন্ত্র জানলে হবে না, কিছু নিয়ম আছে। 3 দিন আপনাকে কষ্ট করতে হবে পুরনো প্রেমিকার জন্য বা আপনি মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসেন তার জন্য। কিন্তু দর্শক বন্ধু 3 দিন কষ্ট করে এই মন্ত্রটি পাঠ করতে হবে। পরপর একই নিয়মে একই সময় আসনে বসতে হবে। আর একটি করে সাদা মোমবাতি আপনাকে জ্বালিয়ে নিতে হবে। ওখানে সাদা মোমবাতি জ্বালিয়ে নেবেন। নেবার পরে ওই আসনেই বসবেন, বসে 21 বার করে মন্ত্রটি বলবেন, ফু দেবেন। এইবার দর্শক বন্ধু, যে মন্ত্রটি আপনার 21 বার করে 3 দিন পাঠ করতে বলা হলো, যেটি রাত 12টার সময় করতে বলা হয়েছে, তারপরে দর্শক বন্ধু আপনাকে করতে হবে যে ফটোটি 3 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই ফটোটিকে আপনি আপনার ঘরের যেখানে আপনি গুপ্ত জায়গা আছে, একদম গোপন জায়গা, যাতে কেউ খুঁজে না পায়, সেই ফটোটাকে একদম গোপন করে দেবেন। এমন জায়গায় গোপন করে দেবেন যে ব্যক্তির নামে আপনি এই বশীকরণ মন্ত্রটি চালাচ্ছিলেন সেও জানি আর কোনোদিনও ওই ফটো যাতে খুঁজে না পায়। সে টানে টানে এই মন্ত্র জোরে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। দর্শক বন্ধু, আমি আবারও শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক শনিবারে মনে করুন কাজটা করতে চাইছেন, শনিবার দিন বসবেন, বসে একটি সাদা মোমবাতি জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, পূর্ব দিকে গুপ্ত জায়গায় একদম শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, শুদ্ধ মনে
যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তন্ত্র এবং মন্ত্রকে, তারাই কিন্তু এই বশীকরণে সাকসেসফুল হবেন। এইবার বসে এই মন্ত্রটি 21 বার পাঠ করতে হবে। এক একবার মন্ত্র পাঠ করার নিয়ম, এক নিঃশ্বাসে মন্ত্র পাঠ করবেন। আবারও বুঝিয়ে দিচ্ছি যে এই মন্ত্রের যে অমুকাং আছে, এই অমুকাংয়ের জায়গায় সেই ব্যক্তির নাম। আমি আবারও আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। ওম কামদেবায় বিদ্মহে রতিকান্তায় ধীমহি তিন্ন অমুকাং প্রচোদয়েৎ। এইরকম এক নিঃশ্বাসে মন্ত্র বলবেন আর ছবির দিকে তাকিয়ে ফু মারবেন। এইভাবে কিন্তু 21 বার মন্ত্র পাঠ করে কমপ্লিট করে ওই ছবিটিকে একদম গোপনভাবে আপনাকে সরিয়ে দিতে হবে। যে ব্যক্তির নামে করবেন সেই ব্যক্তি জানি কোনোদিনও খুঁজে না পায়। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমা তারানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।